আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন প্রায় ৯টার মতো বাজে। অফিস থেকে আইসা পড়ছি ৮টার কিছুক্ষণ পরেই আর কি। অফিস থেকে আসতে ধরেন ৮-১০ মিনিট ১৫ মিনিটের মতো লাগে হাইটে আসলে। তো ডে ডিউটি চলতেছে। এখন হচ্ছে আষাঢ় মাস। আজকে বাদে গত ২-৩ দিন যাবৎ লাঞ্চ টাইমে ভিজে ভিজে অফিস থেকে আসতে হয় খাওয়ার জন্য, লাঞ্চ করতে আর কি। তো আজকে কপাল ভালো, বৃষ্টি নামে নাই। তো আজকে দিনটা মোটামুটি শুকনাই গেল আর কি। রোদ উঠছিল ভালো। তো অফিস থেকে আইসা ভালোই লাগতেছে। ব্যাগ কাদা নাই, হাইটা আসতে হয়েছে আরামসে। তো আইসা ওষুধ খেলাম গ্যাসের। আমার আবার একটু গ্যাসের প্রবলেম আছে, তো এর জন্য ট্যাবলেট খাই, তারপর আধা ঘন্টা পর খাবার খাইতে হয়। তো আজকের হচ্ছে আইটেম, মানে খাবারের আইটেম হচ্ছে এই যে এখানে গরম ভাত, আর এগুলো হচ্ছে কাঁঠালের বিচি আর কি, সিদ্ধ করা হয়েছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানানো হবে। আর এটার মধ্যে কি কিছু আছে না? এটা খালি। আর এই যে এগুলা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, মানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া এই কাঁঠালের বেশি ভর্তা করা হবে। তো তুমি এদিকে আসো, তোমার এগুলা করতে হবে না? হাতে জাল লাগবো। এই যে পানি নিয়ে আসলো, পানি ছিল না। আজকে কি কি পড়া দিছে ম্যাডামে? বাংলা, ইতিহাস। হোমওয়ার্ক করছো? বই খাতা নিয়ে হতো, কি কি পড়ছো দেখি। মেয়ের মোটামুটি ব্রেন ভালো আছে, নিজের মেয়ে বলে বলতেছি না। প্র্যাকটিস করলে ভালো কিছু করতে পারবো জীবনে। কোনগুলা দিছিল হাতের লেখা দেখি? এই যে দিদিছিল লেখছো কোনগুলো আজকে? এটি লেখছি। দেখি আগে এটাই দেখতেছি। তোমার এই যে এগুলো হচ্ছে আমার মেয়ের হাতের লেখা। মেয়ের হাতের লেখার ধরন ভালো আছে, কিন্তু বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে দেখেন, এইখানে ছোট, এইখানে বড় হইতে হইতে কত বড় হয়েছে দেখেন। এই দিক থেকে এই দিকে চলে গেছে। তো এইগুলো হচ্ছে সমস্যা। এই জায়গায় এই দিকে আসো, তোমাকে না বলছি যে ভালো করে লিখতে, সোজা করে লিখতে। লেখার তো তোমার ধরন বড় আছে অনেক। এই যে দেখেন হাতের লেখা যে টাইপ, মানে এগুলো অনেক বড় বাচ্চাদের, বড় মানুষের চাইতেও ভালো আছে সিস্টেম। চর্চা করলে ভালো কিছু করতে পারবো, কিন্তু দেখেনি যে ইয়ে ঠিক নাই, সাইজ ঠিক নাই, আর লাইন ঠিক নাই, মানে বাঁকা হয়ে যায়। এটার প্র্যাকটিস করতে কইছে না তোমারে? হ্যাঁ, প্রত্যেক দিন যে কই ভালো করে কইলে বোঝো না, খারাপ করলে করে বোঝো না। লেখার এই অবস্থা। ইংলিশ কোনটা দিছে লেখা? এগুলা কি লেখছো? হ্যাঁ, এই যে আমি দিয়েছি। বাংলা তো মোটামুটি বোঝা যায়, ইংলিশ তো কিছুই বুঝতেছি না আমি। তোমার না কইছে হাতের লেখা ভালো করতে? ওই দমক খাইলে ঠিক মতো লাগে। মাস শেষে কয় টাকা দাম লাগে জানো? আমি মূলত মনে করেন ওভার টাইম সহ বড় জোর শুক্রবার ডিউটি করলে 20-22 হাজার টাকা বেতন পাই, বুঝেন? ওর পিছনেই ওর অফিসিয়াল খরচ সহ, মানে মজা টজা অন্যান্য সব কিছু বাদেই 4000। 4,000 টাকার মতো অফিসিয়াল খরচ দিতে হয়, বুঝলেন? আমার মতো একজন গরিব মানুষের। তো ওই হিসাবে তো ওর পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে। মানে পড়া বুঝে, পড়ালেখা করা বুঝে, চেষ্টা করলে, কিন্তু গুরুত্ব দেয় কম আর কি। যখন যেটা চাইতেছে সব কিছু দিতেছি। তোমার তো কোনো কিছু কমতি আছে বড়? ব্যাগ ছিঁড়ে গেছিল, পরে ব্যাগ এনে দিছি না? তাহলে এদিকে তাও, এদিকে চাইতে গেছি না, নিচের দিকে চাই থাকো। কথা যে কইতেছে এটা কি তোমার লাভে কইতেছি না আমার লাভে? তুমি যে পুরা ভালো কিছু করলে কি আমার দিয়ে দিবা? হ্যাঁ, তাহলে যে হাতের লেখার অবস্থা এরকম কে? আজকে কয়ে দিলাম একবারে ফাইনাল কথা। এই যে এই এই লেখা এই জায়গাতে শুরু হলে এই লেখা যায় শেষ হবে এইভাবে। আর যেন এরকম বেহতারা দেখি না, মন থাকবো? বই এমনি লেখা। বই এমনি লেখা তোরা কইছে? হ্যাঁ, এই যে থেকে আমরা সিরিয়ালে। এমনি সিরিয়াল চাল লিখবো, বই তো থাকে সোজা, তুই তো লেখছিস বেহা। এই যে এগুলো লেখার ধরন এলো কইতে কই যে ঠিকছে। আপনাদের এই ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে, মানে পর একটু সতর্ক করতেছি, আর আমার লাইফের আপডেটটা আপনাদের একটু জানাইতেছে আর কি। দেখতে দেখতে বয়স কম হয়ে গেল, প্রায় 10 বছর পরে যেতেছে। কথা বোঝা না যে, কবে বুঝবা? তোমার না কইছে যে আর কদিন পর ইয়ে ভর্তি করে দেবো, কিন্ডার গার্ডেনে ভর্তি করে দেবো কইছি না? এরম লেখা তাহলে ভর্তি নেবো? আমি যে ইয়া বল,
ভর্তি হবো প্রাইমারি স্কুলে। প্রাইমারিতে ভর্তি হওয়ার জন্য এরকম লেগে দেখলে ভর্তি নিব কেউ? ঘর শুরুতে এরকম থাকলে নিব? ভালো করলে নিব। এ ভালো তো করো নাই, রাইখা ধরে ঢুকায় ব্যাগ ছিঁড়া গেছিল, ব্যাগ এনে দিছি না, যখন যেটা চাইতেছো দিছি নাই না, আইনা দিই না। এই ব্যাগও হালকা যেন একটু ইওয়ালা। যাই আছে আছে, আবার কিনা দেবো ভালো করে পড়লে, কালকে তো জানি লেখা ঠিক থাকে, ঠিক আছে? খিদা লাগছে প্রচুর, এই ভর্তা হইতে কতক্ষণ লাগবো? এই হয়েছে। তো এই হচ্ছে আর কি খাবারের আইটেম। এই যে দেখেন ভর্তা হওয়ার পথে। তো আপনাদের সাথে আমার লাইফের মুহূর্তগুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি আর কি। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দেবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকেন আর কি, এটা হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো এই যে ময়লা ফালাই নাই দেখেন, ময়লা ফালাইতে কতক্ষণ লাগবে? তুই ময়লা রেখে দিছো যে, বাইরে রাখ মজুরি সহ। এ না বাইরে রাখো ওই যে। চালু করে করো, খিদা লাগছে প্রচুর। আর এগুলা কি, এটি নষ্ট? না না খাইবো সাইফা। আমি খাবো। কোথা খাইবা? লবণ দিয়ে সিদ্ধ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগ এই পর্যন্তই। যারা ধৈর্য নিয়ে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।